আজ আপনাদের নিয়ে যাব গঙ্গাবক্ষে ভ্রমণ করতে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা হেরিটেজ ক্রুজে করে আপনাদের গঙ্গাবক্ষে ভ্রমণ করতে নিয়ে যাব। এই ক্রুজে থাকবে নানান রকম স্ন্যাক্স, থাকবে লাইভ প্রোগ্রাম যেখানে আপনি চাইলে নিজে গানও করতে পারেন, আর থাকবে গঙ্গাবক্ষের বিভিন্ন দৃশ্য, আর আপনি চাইলে কিন্তু ডান্সও করতে পারেন। আমি তো প্রচুর ডান্স করেছিলাম এবং খুব এনজয়ও করেছি এখানে। হাওড়া ব্রিজ তো দেখবই, সেই সাথে হাওড়া ব্রিজের তলা দিয়েও পার হব, দেখব সূর্যাস্ত। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি মিলেনিয়াম পার্কের সামনে শিপিং জেটি ঘাটে। ক্রুজে ওঠার জন্য এখান থেকে টিকিট কেটে নেব, আর আপনাদের বাকি সমস্ত কিছু ইনফরমেশন আমি ভিডিওতে দেব। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আর দেখতেই পেলেন এখানে রেলগেট রয়েছে, রেলগেট পড়েও গেছে, এখনই একটা ট্রেন ঢুকে যাবে। আর আমি বলে দিই এখানকার টিকিট মূল্য কত। টিকিট মূল্য বর্তমানে 190 টাকা করে পার হেড। এবার আপনাদের টাইমটা বলে দিই। টাইম হচ্ছে শনি ও রবিবার অর্থাৎ ছুটির দিনে দুটি ট্রিপ থাকে, আর সোমবার থেকে শুক্রবার একটি করে ট্রিপ থাকে। সোম থেকে শুক্র যে ট্রিপ থাকে সেটা সন্ধ্যা 6:30টায় ছাড়ে আর 7:30টা পর্যন্ত চলে। শনি ও রবিবার দুটি করে ট্রিপ হয়, একটা হলো 5টা থেকে 6:30 এবং 6:45 থেকে 8:15 পর্যন্ত। আজ রবিবার আমি 5টা ট্রিপটা করব। যদি কোনো উৎসব অনুষ্ঠান থাকে তাহলে চেষ্টা করবেন একটু আগে এসে লাইন দিয়ে টিকিটটা করার, বিশেষ করে শীতকালে তো প্রচণ্ড ভিড় থাকে। মিলেনিয়াম পার্কে আপনি যদি প্রবেশ করেন তো মূল্য লাগে না, একদম ফ্রি। এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক। আপনারা চাইলে আগে এসে টিকিটটা কালেক্ট করে তারপর মিলেনিয়াম পার্কে আপনারা ঘুরতে পারেন। এই দেখুন রেলগেট পড়ে গেছে, আমি আগেই বললাম। আর এই যে এখন চক্র রেল চলে গেল এই মিলেনিয়াম পার্কের সামনে দিয়ে। আরেকটা কথা বলে দিই টয়লেটের কথা, সেটা হলো মিলেনিয়াম পার্কে টয়লেট রয়েছে এবং ক্রুজের ভিতরেও কিন্তু টয়লেট রয়েছে। আমি সব থেকে বেশি আগ্রহী হচ্ছি যে আমি ক্রুজ থেকে না গঙ্গার বক্ষে সূর্যাস্ত দেখতে পাবো। আর এই ক্রুজ কিন্তু কোনো দিনই বন্ধ থাকে না। সরকারি ছুটি থাকলে অবশ্য সেদিন কিন্তু দুটো ট্রিপ হয়, ওই সোম থেকে শুক্র পর্যন্ত একদিন বলেছিলাম, সেটা কিন্তু সরকারি ছুটি থাকলে দুটো করে কিন্তু ট্রিপ হয়। আর মিলেনিয়াম পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 7:45 পর্যন্ত। চলুন বন্ধুরা, অনেক কিছু আপনাদের তথ্য দিয়ে দিলাম। আশা করি আপনারা যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের অসুবিধা হবে না। তাহলে চলে আসুন একটা বিকাল সুন্দরভাবে ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে কাটানোর জন্য। মিলেনিয়াম যে পার্ক, এটা মিলেনিয়াম পার্কে ঢোকার এই দিক দিয়ে ঢুকছেন, ঢুকেই কিন্তু এই দেখুন লেখাই রয়েছে শিপিং জেটি। শিপিং জেটির পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে লাইনটা পড়েছে, এটা টিকিট কাটার জন্য এই লাইনটা পড়েছে। বর্তমানে টিকিট মূল্য হচ্ছে 190 টাকা। আপনারা এখান থেকে টিকিট কেটে তারপর এই যেখানটায় লাইন দিয়েছে এই লাইনটা চলে যাচ্ছে ঠিক এই দিকে। তো এদিকে গেলে আপনারা এই ক্রুজে গিয়ে উঠতে পারবেন। চলুন বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে, এবার এই পথ দিয়েই চলে যাব ক্রুজে যাওয়ার জন্য। চেষ্টা করবেন টিকিট কাটার পরই ক্রুজে ওঠার জন্য,
কারণ হচ্ছে সাইডের চেয়ারগুলো যদি আপনারা আগে গিয়ে সিটগুলো দখল করতে পারেন তাহলে সাইড থেকে ভিউটা, গঙ্গার ভিউটা দেখা কিন্তু বেশি মজা হবে। তাই ভিড় হওয়ার আগেই আপনার টিকিট কেটে ওই সাইড চেয়ারগুলো কিন্তু আপনারা নিতে পারেন। সেই জন্য টিকিট কাটার সাথে সাথেই কিন্তু আপনাদের চলে যেতে হবে। আর বন্ধুরা দেখুন, যেতে যেতেই এত সুন্দর দৃশ্য, কি যে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি তো এই প্রথমবার এখানে গেছি, অনেক দিনের ইচ্ছে ছিল, যাওয়া হয়নি, তো এবার প্রথমবার গেছি। দেখুন বন্ধুরা, আমার এই ভিউটা অসাধারণ লাগছে দেখতে। গঙ্গাবক্ষে কিন্তু আরও অনেক ক্রুজ লঞ্চ রয়েছে। এই দেখুন, গল্প করতে করতে চলে আসলাম একদম ক্রুজের সামনে। এবার আমি প্রবেশ করব ক্রুজের ভেতরে এবং আপনাদেরও দেখাবো ক্রুজের ভেতরটা কেমন। ক্রুজে কিন্তু নিচতলা এবং উপরতলা দুটোই আপনারা যে কোনো জায়গায় আপনারা বসতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর এখানে এই দেখুন সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। আমি তো উপরে উঠে গেলাম, যেহেতু আমি উপর থেকেই দৃশ্যটা দেখব, গঙ্গার যে দৃশ্য। আর এই দেখুন, এই স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে লাইভ পারফরমেন্স হয়, অনেক রকম গান টান হয় এখানে। আর অলরেডি শুরু হয়ে গেছে, সেই জন্য আমি মিউট করে দিয়েছি যাতে কপিরাইট না আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ জ্যাকেটও রয়েছে এখানে। এই ক্রুজে কিন্তু আপনারা শুধু যে গঙ্গা ভ্রমণ করতে পারবেন তাই নয়, এখানে কিন্তু আপনারা ছোট ছোট অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারেন, যেমন জন্মদিন, অ্যানিভার্সারি, এরকম টাইপের কিন্তু অনেক অনুষ্ঠান আপনারা এখানে সেলিব্রেশন করতে পারবেন। আর মিলেনিয়াম পার্কে আপনারা ঘুরে নিতে পারেন। একটু যদি আগে এখানে আসেন, টিকিটটা কেটে নিলেন, তারপর হাতে তো অনেকটাই সময় থাকে, যেহেতু 5:30টার সময় যাত্রা শুরু করে, তো আপনারা একটু মিলেনিয়াম পার্কটা ইচ্ছা করলে দেখে নিতেই পারেন। মিলেনিয়াম পার্কে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। আর আমি একটা কথা বলবো যে আপনারা একটু আগে আসার চেষ্টা করুন। আগে আসলে কি হবে, টিকিটটা কেটে নিলেন, টিকিটটা কেটে নিয়ে যদি মিলেনিয়াম পার্কটা ঘুরতে যান তো ঘুরতে পারেন, আর না হলে সোজা চলে আসুন এই ক্রুজে। কারণ যেগুলো সাইডে চেয়ার রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। অলরেডি কিন্তু প্রচুর লোক চলে গেছে। আমি এখানে জায়গা রেখে এসেছি সাইডে বসার জন্য, সাইড চেয়ারগুলোতে বসার জন্য। তো আপনারা চেষ্টা করবেন কিন্তু একটু আগে আগে টাইম নিয়ে আসতে। দেখুন ওইটা কিন্তু ছেড়ে দিয়েছে। ভীষণ সুন্দর একটা ভিউ, একটা সুন্দর বিকেলবেলা, সন্ধ্যাবেলা আপনারা ফ্যামিলির সাথে কাটাতেই পারেন, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর বাচ্চারা কিন্তু খুব এনজয় করে বড়দের সাথে সাথে। তো এই দেখুন, এটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর আকাশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এখন সূর্যাস্ত আস্তে আস্তে হবে, আমরা আশা করি সূর্যাস্ত দেখতে পারবো। আর এইদিকে দেখুন আরও কিন্তু অনেক রয়েছে, ক্রুজ রয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আমরা ওইটা দিয়ে আসলাম বন্ধুরা, এইটা দিয়ে আসলাম, এসে এই দিক দিয়ে নেমে এই যে এখান দিয়ে ঢুকে উপরে চলে গেছে, ঠিক আছে। আর সামনে দেখুন এটা হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা যাব, তখন একটা যে বিশাল একটা অনুভূতি হবে না, খুব ভালো লাগবে। সেইটাও আমার অভিজ্ঞতা হবে, সেটা আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। হাওড়া ব্রিজের আপনারা উপর দিয়ে গেছেন, আজকে আমরা এর নিচ দিয়ে যাত্রা করব। সুন্দর লাগছে দেখুন, ভিউটা অসাধারণ লাগছে। গঙ্গাবক্ষে দারুণ লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, কত মানুষ কিন্তু সব উঠে গেছে, সবাই সাইড চেয়ার নেওয়ার জন্য। আর আপনারা তো উপরেও যেতে পারবেন, আবার নিচেও যেতে পারবেন বন্ধুরা, নিচেও আপনারা যেতে পারবেন, উপরেও যেতে পারবেন। তো আপনাদের সমস্ত কিছু এবার দেখাবো, চলুন নিয়ে যাই আপনাদের সাথে করে। আর বন্ধুরা, আপনাদের দুটো জিনিস খুব স্পেশাল মনে হবে। একটা হলো সূর্যাস্ত, এই ক্রুজে করে সূর্যাস্ত দেখতে পারবো, আর একটা হলো হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব। এটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল, খুবই স্পেশাল। আর সপ্তাহের কিন্তু কোনো দিনই বন্ধ থাকে না, প্রত্যেক দিন চলে এই হেরিটেজ ক্রুজ, প্রত্যেক দিন কিন্তু চলে। মানে মিলেনিয়াম পার্ক সকাল 10টায় খোলে আর বন্ধ হয় 7:45। তো চলুন বন্ধুরা আপনাদের নিয়ে যাই। দেখুন সামনে সব বসে গেছে, ঠিক আছে। এটা হলো নিচের তলা। নিচের সিটিং এরিয়াটা দেখুন বন্ধুরা, এরকম প্রচুর চেয়ার রয়েছে। এই যে ওই সাইডে প্রচুর চেয়ার রয়েছে এইরকম করে। আর এখানে আপনারা প্রচুর স্ন্যাক্স পেয়ে যাবেন। এই যে রয়েছে হয়তো ভেজিটেবল চপ রয়েছে। কি কি রয়েছে ভাই একটু বলো তো? ফিশ
চপ আছে, এটা হেড চপ আছে, এটা চিকেন পকোড়া আছে, এটা ফিশ ফ্রাই আছে, এটা ফিশ ফিঙ্গার আছে। দাঁড়াও, মাইকটা নাও, একটু প্রাইসগুলো বলে দেবে, একটু বলে দাও। এটা ভেজ চপ আছে, ভেজিটেবিল চপ। হ্যাঁ, দামগুলো একটু বলে দাও। এটা 30 টাকা। এটা ফিশ চপ আছে 30 টাকা। এটা এগ চপ ডিমের চপ আছে 30 টাকা। চিকেন পকোড়া 6 পিস 150 টাকা চিকেন পকোড়া। এটা পিওর ভেটকি দিয়ে 100 টাকা। এটা ফিশ ফিঙ্গার 6 পিস 180 টাকা। আর এটা বাইরে ভেজে তোমার এগুলো কাঁচা আছে। আর চা পাওয়া যাবে তো? চা, কফি, লস্যি, থামস আপ, কোল্ড ড্রিঙ্ক, জল সবই পাওয়া যাবে। তাহলে আপনারা এখানে শুধু ঘুরবেনই না, আপনারা এরকম অনেক রকম কিন্তু খাবার পেয়ে যাবেন। রিভার ক্রুজ ক্যাফে, ঠিক আছে। এই ক্যাফে থেকে বেরিয়ে আসছি, এখানে হলো কি লেখা আছে, ড্রেসিং রুম, মানে ওদের ইয়ে গেল। আর এদিকে রয়েছে ইঞ্জিন রুম রয়েছে, আর এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু এই লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে। তো আমি আমার চেয়ারটায় বসে গেছি একদম সাইডে, এখান থেকে আমি গঙ্গার ভিউটা ভালো দেখতে পারবো। 1.5 ঘন্টা একটু এত সুন্দর পরিবেশ, ফ্যামিলি ট্যুর করছি আমরা 1.5 ঘন্টা। তো এখানে সব ধরনের গান হবে। আমরা সবাইকে নিয়ে গান বাজনা করছি। এটা আমাদের ছেড়ে দিল 5:10 আমাদের ক্রুজ ছেড়ে দিল। এই দেখুন, এই দিদিভাই কিন্তু স্টেজে গিয়ে ওনার পছন্দ মতো গান গাইছেন। আপনারাও চাইলে নিজেদের পছন্দ মতো গান গাইতে পারেন। আমাদের ক্রুজ তো চলছেই, পাশে দেখতে পাচ্ছি আরও কিন্তু ক্রুজ রয়েছে। আর এই দেখুন গঙ্গার ওই পারের ভিউটা এই রকম, জাস্ট অসাধারণ লাগছে। দেখুন এই দাদাও কিন্তু স্টেজে উঠে গিয়ে নিজের পছন্দ মতো গান করছেন, আর চারিদিকটা বেশ জমে উঠেছে, সবাই কিন্তু এনজয় করছে। দেখেছেন পুরোটাই কিন্তু ভর্তি হয়ে গেছে, সবাই কত মনোযোগ দিয়ে গান শুনছে আর এনজয় করছে। আপনিও কিন্তু এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটাতেই পারেন। এই ঘাটটা থেকেই, মানে এই জেটিটা থেকে আমাদের ক্রুজটাকে ছেড়েছিল। এখন আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে শুরু করে দিয়েছি, আর 1.5 ঘন্টার জার্নি হবে, খুব মজাও হবে। আপনারা এরকম লাইভ পারফরমেন্স দেখতে দেখতে কিন্তু অনেক কিছু খেতেও পারেন, সেই খাবারগুলো নিচতলায় রয়েছে, আপনারা খাবেন আর উপভোগ করবেন এরকম একটা প্রোগ্রাম। আমি তো ভীষণই এনজয় করছি, দেখতেই পাচ্ছেন আমার কত যে ভালো লাগছে। আর আমার পিছনের লোকজনকে দেখেও বুঝতে পারছেন ওনারাও কিন্তু ভীষণই এনজয় করছেন। এই সাইডে বসে এই যে গঙ্গা বক্ষে ভ্রমণ কিন্তু দারুণ লাগছে, জমে যাচ্ছে। তবে আমি বেশিক্ষণ এই সাইডটায় বসিনি, কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে মাঝে মধ্যে। এটা তো কেবলই শুরু হচ্ছে, দেখুন কত লঞ্চ যাচ্ছে পাশ দিয়ে। এটা হলো স্ট্যান্ড রোড।
দেখুন বন্ধুরা, এবার হাওড়া ব্রিজ আসছে, তো আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে যাব। আর এবার আমরা পার করছি যে জগন্নাথ ঘাট। আপনাদের এবার দেখাচ্ছি জগন্নাথ ঘাট, একটুখানি জুম করে দেখালাম, খুব সুন্দর লাগলো এই ঘাটটা। এবার বন্ধুরা সেই বহু আকাঙ্ক্ষিত সেই হাওড়া ব্রিজ চলে এসছে। হাওড়া ব্রিজের উপর দিয়ে তো আমরা বহুবার যাতায়াত করি, কিন্তু এই তলাটা আমরা কিন্তু কোনোদিন দেখিনি। আপনারা যারা দেখেছেন তাদের কথা তো আলাদাই, এবং যারা দেখেননি তাদের জন্য ভিডিওটা আমার করা। আমিও কিন্তু এই ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের তলাটা দেখলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম এই হাওড়া ব্রিজের তলাটা দেখার জন্য। ভীষণই আমি আনন্দিত হয়েছি বন্ধুরা। দেখুন হাওড়া ব্রিজের তলা। নিমতলা শ্মশান আসছে, তাই মিউজিকটা এখন বন্ধ করা হবে। শ্মশানের সামনে আসলে মিউজিক কিন্তু বন্ধ করে দেওয়া হয়, তারপর যখন আবার শ্মশানটা পার করে যাবে তারপর আবার মিউজিক চালানো হবে। তো এটা হলো নিমতলা মহাশ্মশান। ওই সাইডটায় বসেছিলাম, ওইটাই বসেছিলাম, ওই সাইডে আমরা বসেছিলাম। ওই দেখো আগুন জ্বলছে। তো এখন আপনারা দর্শন করছেন নিমতলা মহাশ্মশানে। আমরা এইখানটায় বর্ডারে দাঁড়িয়েছিলাম এরকম। আর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এখানটা হলো রবীন্দ্রনাথের সমাধি আছে এখানটায়। এই যে ঘরটায় পাশেই হলো ভূতনাথ বাবার মন্দির। এই নিমতলা শ্মশানের পাশেই হলো ভূতনাথ বাবার মন্দির, আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এই যেটা এখানে স্নান করি আর জল নিয়ে যাই, বুঝলে? স্নান করি আর জল আমি এখানে স্নান করে জল নিয়ে যাই। এখন ভাটা চলছে বাবা, এই সাঁতার কেটে চলে যাচ্ছে। আর এই জায়গাটা হলো এই দেখুন বড় শিব, এই যে বড় শিবতলা, তাই বলে তো বড় শিবতলা। এই দেখুন বন্ধুরা সূর্যাস্ত যাচ্ছে। আপনাদের ভিডিওতে প্রথমেই আমি বলেছিলাম যে গঙ্গাবক্ষে সূর্যাস্ত দেখব, তো সূর্যাস্ত দেখলাম। আর সেই সাথে আকাশটা দেখুন কত সুন্দর কালার লাগছে। আমি কিন্তু নিজের চোখে ভালো দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আপনারা দেখতে পাচ্ছেন জানি না। তো সূর্যাস্ত দেখে নিলাম, খুব ভালো একটা দৃশ্য দেখলাম। এবার আপনারা চিনতে পাচ্ছেন, বলুন তো কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হলো আমাদের সবার প্রিয় হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন আমরা গঙ্গাবক্ষ থেকে দেখছি। এই যে হাওড়া ব্রিজ, তার পাশেই হাওড়া স্টেশন। আমি এখন নিচে এসেছি, এতক্ষণ তো উপরে ছিলাম, নিচে এসেছি। নিচে এসে সামনে দেখতে পাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু। আর এই সামনেটা এসে এই যে উপরে এরকম সিঁড়ি রয়েছে, কিন্তু যাওয়া যায় না, এটা জাস্ট শোয়ের জন্য। আমি একটু শোয়ের জন্য এখানটা আছে, এই যে সামনে এই জায়গাটা। তো এখানে সামনে আসলে আপনারা এই যে একটা ভিউ দেখতে পাচ্ছেন, ওপেন ভিউ, সেই ওপেন ভিউটা আপনারা দেখতে পারবেন। খুবই সুন্দর, দেখুন এই ভিউটা লাগছে, দারুণ লাগছে কিন্তু এই চারপাশে যে ভিউটা সুন্দর লাগছে।
এই জাহাজগুলো বাংলাদেশের জাহাজ। আমি দেখতে পেলাম বাংলাদেশের পতাকা অনেকগুলো আছে, পরপর আসছে। খুব ভাল লাগছে কিন্তু দেখতে, জানেন বন্ধুরা, এটাও কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। আমি যেহেতু প্রথমবার এই ক্রুজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করছি, তাই আমার কাছে এই সব কিছুই কিন্তু নতুন লাগছে, খুব ভালো লাগছে। অনেক ডান্স করেছি তো এবার একটু হাঁপিয়ে গেছি, তাই নিয়ে নিলাম লস্যি। আপনারা কিন্তু এই ক্রুজেই পাবেন। লস্যিটা কিন্তু টেস্টটা অনেকটাই ভালো ছিল। বেশ লস্যি খেতে খেতে বাইরের দৃশ্যটাও উপভোগ করছি, ভীষণই ভালো লাগছে। আপনার মন হলে কিন্তু আপনি চাও খেতে পারেন, কফিও খেতে পারেন। এটা হলো বাবুঘাট, এখানে গঙ্গা আরতি হয়, এখনো সময় হয়নি বোধ হয়, গঙ্গা আরতি হয়। এটা হলো ভাসমান হোটেল, এই যে লাল লাল দেখা যাচ্ছে। বন্ধুরা, আমাদের জার্নিটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। এখন বাজে প্রায় 6:30। এই জেটি থেকেই আমাদের ক্রুজটা ছেড়েছিল, এই জেটিতেই আবার দেখুন আমরা ফিরে আসছি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে। তো আমাদের 1.5 ঘন্টার জার্নি এইমাত্র শেষ হলো। শিপিং জেটিতে আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল 5:10-এ, আর এখন বাজে বন্ধুরা 6টা, এখনও 6:30 বাজেনি। তো আমাদের এখানে যাত্রাটা শেষ হয়ে গেল। খুব এনজয় করলাম, খুব মজা করলাম। আপনারা যদি এরকম একটা সন্ধ্যাবেলা, একটা বিকেলবেলা কাটাতে চান, তাহলে এখানে অবশ্যই এই 1.5 ঘন্টার একটা জার্নি করতেই পারেন। দাঁড়ান বন্ধুরা, আমার টিকিটটা তো দেখানো হয়নি। এই যে আপনাদের টিকিটটা দেখালাম, 190 টাকা নিয়েছে। আর এই যে সাইডে টাইমটা দেওয়া রয়েছে 5টা। তো এই টাইমে আপনাদের ক্রুজটা ছাড়বে। তো বন্ধুরা, খুব এনজয় করলাম এই ট্রিপটা, খুব ভালো লাগলো। আপনারাও চাইলে ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কিন্তু কাটাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন আজকের মতো টাটা। মিলেনিয়াম পার্কে কিন্তু এই যে টয়লেট আছে, মিলেনিয়াম পার্কে মানে গেট থেকে ঢুকেই সামনেই এই টয়লেট।